নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি। খিচুড়ির অন্যরকম স্বাদ পেতে চাইলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেকটাই কাজে আসবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। খিচুড়িতে যেই সবজিগুলো দেবো আমি সেইগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি মুগ ডাল। চাল আর ডালটা কিন্তু সম পরিমাণে থাকতে হবে। শুকনো খোলায় আমি ডালটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটা খুব বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাও আমি নামিয়ে রাখলাম। এবারে চাল আর ডাল খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে। একটা বড় পাত্র নিয়েছি যাতে আমি খিচুড়িটা বানাবো, আর দিয়েছি পরিমাণ মতো জল। জলটা একেবারে অ্যাড করতে হবে, পরে কিন্তু অ্যাড করলে খিচুড়ির টেস্ট ভালো আসবে না। দিয়ে দিলাম ডাল। এবার আমি সবজিগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় লবণ অ্যাড করতে পারেন, আমি দিইনি। এরপর আমি বিনস আর গাজর ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। খুব বেশি ভাজার দরকার নেই। প্রথমেই আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম, কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগবে। বিনসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চালটা অ্যাড করব। চালটা অ্যাড করার পর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেব হলুদের গুঁড়ো, হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেব লবণ। এদিকে ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। চাল আর ডাল প্রায় সেদ্ধ হয়ে আসছে, তখনই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খিচুড়ির মশলাটা বানিয়ে নেব। ফোড়নে অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, গোটা জিরে। ফোড়নটা হালকা ভেজে নেব। একটা মশলা পেস্ট করে নিয়েছি, একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আর দিলাম চিনি। চিনিটা আমি এখানে একেবারে অ্যাড করলাম, আর খিচুড়ির মধ্যে অ্যাড করব না। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট এটা আমি কষিয়ে নেব। এবারে মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়ির মধ্যে দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে।
ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম ভাজা মশলা, তারপরে অ্যাড করলাম গরম মশলা, আর সবশেষে অ্যাড করলাম আমি রাঁধুনি গুঁড়ো। রাঁধুনি গুঁড়োটা ড্রাই রোস্ট করে নিয়েছি, শিল বাটাতে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ ঘি দিয়েছি, তার মধ্যে নারকেল কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে ওটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এরকমভাবে বানাবেন আর আমাকে জানাবেন। আবারও বলছি, আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই টাটা।